আজকের এই সন্ধ্যায় যখন জানলার কাছে বৃষ্টি পড়ে টুপটাপ শব্দ তোলে, ঠিক তখনই হয়তো তোমারও মনে হয় জীবনটা কতটা একা, কতটা অজানা। আচ্ছা, কখনো কি মনে হয়েছে এই শহরের হাজারো আলো আঁধারির ভিড়ে তুমি একা? চারপাশে এত কোলাহল, এত মানুষের ভিড়, অথচ মনের ভেতর কেমন একটা নিস্তব্ধতা, নিঃসঙ্গতা। বন্ধুরা, কখনো কি ভেবেছ কতগুলো রাত না ঘুমিয়ে শুধু কেঁদে কেঁদে যন্ত্রণায় ছটফট করে কাটিয়েছ? কত স্বপ্ন, কত আশা, কত না বলা কথা জমে আছে মনের অন্তরালে। জীবন যেন এক অদৃশ্য চিঠি, যার ঠিকানা নেই, প্রাপক নেই। আছে শুধু অনন্ত অপেক্ষা, আর আছে শত সহস্র প্রশ্ন, যার উত্তর হয়তো কখনোই মেলে না আমাদের। ঠিক সেই সময় হঠাৎ বারবার চোখে পড়ে যায় একটা সংখ্যা, 2222। মনে হতে পারে এ তো নেহাতি কোইন্সিডেন্স, কিন্তু বন্ধুরা, এই সংখ্যা কি শুধুই সংখ্যা, নাকি এ এক নীরব বার্তা তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য? হয়তো এ সেই অদৃশ্য আশ্বাস যে কেউ একজন আকাশের ওপার থেকে বলছে, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ঠিক সেই সব একা রাত, ভাঙা স্বপ্ন আর অজানা অপেক্ষার কথা বলবো। আজ আমরা জানবো কেন 2222 সংখ্যাটা বারবার আসে, কেন সে তোমার জীবনের গল্পের পাতায় পাতায় ছায়া ফেলে রেখে যায়। হয়তো আজ এই ভিডিওটা দেখার পর তোমার চোখের জলও নতুন অর্থ খুঁজে পাবে, আর বুকের ভেতর জমে থাকা কষ্টটাও একটুখানি হালকা হয়ে যাবে। কারণ কখনো কখনো একটা সংখ্যা হয়ে ওঠে আশার আলো, হয়ে ওঠে বেঁচে থাকার নতুন কারণ। বন্ধু, তুমি কি কখনো এমন সময় মুখোমুখি হয়েছ যখন মনে হয়েছে জীবনের ভাঙা চোরা মুহূর্ত, অভিমান জমা রাত অজান্তে তোমার মনের অলিন্দে কান্নার শব্দ হয়ে ঘুরে বেড়াচ্ছে? আর ঠিক সেই সময় হঠাৎ করেই ঘড়িতে দেখলে 22টা 22, ফোনের স্ক্রিনে, গুগলের কোনো পেজে 2222, কিংবা অদ্ভুতভাবে কদিন ধরে রাস্তায় কোনো সাইনবোর্ডে, কোনো বিল বা রিসিটে, গাড়ির নাম্বার প্লেটে এই সংখ্যা চোখে পড়ছে। লোকে ভাবে কোইন্সিডেন্স, কিন্তু বন্ধু, তুমি তো জানো না, এটা সেই মহাবিশ্বের সংকেত, একটা অদৃশ্য হাত তোমার মাথায় রাখার মুহূর্ত। সে বলছে, আমি আছি, শুধু আর একটুখানি ভরসা রাখো। জীবন যখন দুমড়ে মুচড়ে দেয়, তখন এভাবেই মহাশক্তি কথা বলে তোমার সাথে। আর তার ভাষা সংখ্যা, স্পন্দন আর সংকেত। আর 2222 হলো তার সবচেয়ে বড় বার্তা। প্রাচীন শাস্ত্রে বলা আছে, সংখ্যা শুধু সংখ্যা নয়, এ এক জীবিত শক্তি। প্রত্যেক সংখ্যার একটা ফ্রিকোয়েন্সি বা কম্পন আছে। আর 2 মানে স্থিরতা আর প্রেম। আর 4 বার 2 মানে মনের ভারসাম্য, জীবনের ভারসাম্য, ডিভাইন টাইমিং আর নিজের অন্তরের শক্তির ওপর ভরসা রাখা। যখন তুমি নিজের জীবনের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলো, প্রেম ভেঙে যায়, সংসার ছন্নছাড়া হয়ে যায়, টাকা পয়সা এলেও জলের মতো খরচ হয়ে যায়, আপন মানুষও বিশ্বাস ভাঙে, আর মনের গভীরে একটা অজানা ভয়, অজানা কান্না জমে ওঠে, ঠিক তখনই মহাশক্তি তোমার কাঁধে হাত রেখে বলেন, আমি আছি তোর পাশে, শুধু তুই বোঝার চেষ্টা কর। এই 2222 সংকেতটাই তোর বাঁচার শেষ সম্বল। তোমার জীবনে মহাবিশ্বের সংকেত হিসেবে 2222 আসার 5টি লক্ষণ দেখতে পাবে। প্রথম, অকারণ অশান্তি আর জীবনটা খালি বা একা মনে হওয়া। সব কিছু থাকা সত্ত্বেও বুকটা হঠাৎ করে খালি হয়ে যায়, জীবনটা অর্থহীন মনে হওয়া। দ্বিতীয়, কেউ তোমার পাশে থেকেও নেই, দুটো মনের কথা বলার মানুষ পাও না তুমি, সম্পর্কগুলো হারিয়ে যায়। যাদের এতদিন ধরে প্রিয়জন বলে বিশ্বাস করতে, তাদের আসল মুখগুলো মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসছে একে একে। তৃতীয়, একই কষ্ট, একই ভুল বারবার, যেন জীবন ঘুরে ফিরে সেই এক জায়গায় এসে দাঁড়ায়। চতুর্থ, যেমনভাবে টাকা আসছে তেমনি উড়ে যাচ্ছে, সুখ আসার আগেই
হারিয়ে যাচ্ছে কোথায় যেন। পঞ্চম, বাইরে হাসি কিন্তু ভেতরটা জানে জীবনে কোনো কিছুই ঠিক নেই, জোড়া তালি দিয়ে চলছে কোনো মতে। বন্ধুরা, এই 5টা লক্ষণ যদি দেখতে পাও তাহলেই বুঝবে মহাবিশ্ব তোমাকে ডাকছেন। 2222 এঞ্জেল নাম্বার দেখাচ্ছেন, মানে তুমি ভুল পথে চলছিলে এতদিন ধরে, এবার নিজেকে পাল্টে ফেলো। আচ্ছা, কি করবে যখন 2222 দেখবে? রাতে শুতে যাওয়ার আগে 1 গ্লাস জল নাও, তাতে 2টো তুলসী পাতা আর সামান্য একটুখানি চিনি দাও। এবার চোখ বন্ধ করে জপ করো এই মন্ত্রটি, ওম ধীরায় নমঃ। প্রতিদিন রাতে শান্ত পরিবেশে চোখ বন্ধ করে 11 বার বা 22 বার এই মন্ত্রটি জপ করো। তারপর শুতে যাওয়ার আগে আস্তে আস্তে চুমুক দিয়ে এই জলটা খেয়ে নাও। আর জলটা খাওয়ার সময় মনে মনে ভাবো তোমার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোর কথা। এটা 1 সপ্তাহ ধরে করো। বিশ্বাস করো বন্ধু, ভিতরের কান্না ধীরে ধীরে হালকা হবে, হারিয়ে যাওয়া প্রেম আবার ফিরে আসবে, সংসারে আসবে শান্তি, আর তোমার নিজের প্রতি ভালোবাসা ফিরবে। এই মন্ত্রটিতে ধীরায় শব্দটি ধৈর্য, সংযম আর স্থিতিশীলতার প্রতীক, যা এঞ্জেল নাম্বার 2222 এর শক্তির সাথে খুব গভীরভাবে জড়িয়ে আছে। এই মন্ত্রটি নিয়মিত যদি জপ করতে পারো, মন শান্ত আর শক্তিশালী হবে, জীবনের ওঠাপড়ায় ভারসাম্য বজায় থাকবে, আর তোমার আত্মবিশ্বাসও বাড়বে অনেক। এই মন্ত্রটি তোমাকে মানসিকভাবে শান্ত আর স্থির থাকতে সাহায্য করে, বিশেষ করে যখন জীবন অনিশ্চয়তায় ঘেরা। ওম ধীরায় নমঃ জপ করলে তোমার আত্মবিশ্বাস বাড়বে আর জীবনের প্রতিটি ক্ষেত্রে পজিটিভ শক্তি অনুভব করবে তুমি। এই মন্ত্রটি তোমাকে তোমার উচ্চতর আত্মা আর মহাজাগতিক শক্তির সঙ্গে সংযুক্ত করে, যা 2222 নাম্বারের মূল বার্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। মন্ত্র জপের সময় নিজের জীবনের ভারসাম্য, শান্তি আর ধৈর্য বজায় রাখার জন্য মনে মনে প্রার্থনা করবে। নিয়মিত অনুশীলনে তুমি ধীরে ধীরে মনের গভীরে পজিটিভ পরিবর্তন অনুভব করবে। এই শক্তিশালী মন্ত্র তোমার চারপাশে শান্তি, স্থিতি আর শুভ শক্তির প্রবাহ বাড়াতে সাহায্য করবে। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, সংকেতের ভাষা বুঝতে পারলে ভবিষ্যৎ বদলে যায়। এই 2222 মানে তোমার জীবনে নতুন সময় আসছে, যে সময়টা শান্তি, প্রেম, সমৃদ্ধি আর মানসিক ভারসাম্যের সময়। মহাবিশ্ব কিন্তু শুধু তাদেরকেই সংকেত দেয় যারা জীবনে ধাক্কা খেয়ে উঠতে জানে, আর আমি জানি বন্ধু, তুমি ঠিক সেই মানুষ। বন্ধুরা, এই ভিডিওটা যদি একটু তোমার মনের কথা বলে মনে হয় তাহলে একবার কমেন্টে জানিও। শেষ কবে তুমি 2222 দেখেছো, কি অনুভব করেছিলে তখন? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নিজের পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিও। এমন আরও গোপন সংকেত আর হারানো আত্মার ডাকের গল্প জানতে আমাদের মৃণাল ভাইবস চ্যানেলকে সাবস্ক্রাইব করো। মনে রেখো বন্ধুরা, অভিশাপের লক্ষণ গোপনে আসে, আশীর্বাদের সংকেত 2222 হয়ে তোমার সামনে এসে তোমার কাছে ধরা দেয়। তাই আজ থেকে নিজের মনের কথা, নিজের অন্তরের কথা শোনা শুরু করো, নিজের ইনটিউশনকে গুরুত্ব দাও। মনে রেখো বন্ধু, সঠিক সময় এসে উপস্থিত হলে জীবন বদলাতে সময় লাগে না। একটা সংকেতেই তোমাকে এনে দিতে পারে তোমার স্বপ্নের জীবন।